চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে টানা 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে পাথর আমদানি। ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে পাথরের এলসি ভ্যালু বাড়িয়ে দেওয়ায় আমদানি কার্যক্রম বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে স্থবির হয়ে পড়েছে পুরো বন্দর এলাকা এবং এর কার্যক্রম। আর কমেছে ট্রাক চলাচল। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা, আর প্রতিদিন বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পাথর ইয়ার্ড এখন অনেকটাই নীরব। যেখানে প্রতিদিন শত শত পাথরবাহী ট্রাকের আনাগোনায় ব্যস্ত থাকত বন্দর এলাকা, সেখানে এখন দেখা মিলছে হাতে গোনা কয়েকটি ট্রাকের। গত 1 মে থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে প্রতি টন পাথরের এলসি ভ্যালু $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করেছে। এতে নতুন করে লোকসানের মুখে পড়বেন তারা। বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। দুবাইয়ের পাথর বন্ধ আছে, হঠাৎ ওরা তখন জানতে পারছে যে দুবাইয়ের পাথর নাই, আসে না বাংলাদেশে। এই সুযোগটা ওরা কাজে লাগাতে যায়। $2 বর্ধিত করে যে এলসি ভ্যালু ওরা বাড়িয়েছে, এটা যদি তারা প্রত্যাহার না করে $13 বেশি আমরা পাথর আমদানি করব না, এটা আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ সময়ে যেখানে প্রতিদিন ভারত থেকে প্রায় 250 থেকে 300 পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে 20 থেকে 30টিতে। ফলে কমে গেছে পণ্য খালাস, পরিবহন ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন কাজ। এতে প্রতিদিন সরকার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। প্রতিদিন 250 থেকে 300 গাড়ি প্রবেশ করত, এখন দেখা গেছে 30 থেকে 40টি গাড়ি বন্দরে প্রবেশ করছে। সেক্ষেত্রে সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বন্দরের ভিতরে প্রায় 1200 লেবার এবং বন্দরের বাইরে প্রায় 2 থেকে 2,500 লেবার কর্মসংস্থান, তারা একবারে বেকার জীবনযাপন করছে। তো দুই দেশের মধ্যে কথা হচ্ছে আমদানি এবং রপ্তানিকারক প্রতিনিধিদের মধ্যে। তো আশা করি আমরা খুব দ্রুতই এই বিষয়টা সমাধান হয়ে যাবে। দ্রুত সমাধান না এলে ব্যবসা, শ্রমবাজার ও রাজস্ব সব ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।